ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য আইসিসি টি20 বিশ্বকাপ শুরুর আগে আবারও বড় ধাক্কা এসেছে। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে অন্তত 5 জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জরুরি স্বাস্থ্য সতর্কতার অংশ হিসেবে বর্তমানে প্রায় 100 জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। 20 দলের এই বৈশ্বিক টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে এই উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হলো। প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত 5 জনের মধ্যে স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। কলকাতার 2টি বেসরকারি হাসপাতালে কর্মরত 2 নার্সের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই পরিস্থিতিতে থাইল্যান্ড, ভিয়েতনাম সহ এশিয়ার অনেক দেশের বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে বিশ্বকাপ সামনে রেখে যখন বিভিন্ন দেশের দল, কর্মকর্তা ও হাজারো সমর্থকের ভারতে আসার কথা, ঠিক তখনই এই প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব নতুন করে স্বাস্থ্য ঝুঁকির প্রশ্ন তুলেছে। নিপাহ একটি বাদুড়বাহিত ভাইরাস যা অত্যন্ত প্রাণঘাতী হিসেবে পরিচিত। বিভিন্ন সময় এর সংক্রমণে মৃত্যুহার 75% পর্যন্ত পৌঁছেছে বলে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর তথ্য। স্বাস্থ্য ঝুঁকির আগেই চলতি মাসের শুরু থেকে বিতর্কে জড়িয়ে পড়েছে টি20 বিশ্বকাপ। নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানায়। এরপর বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন করে। 2 পক্ষের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। শেষ পর্যন্ত আইসিসি গত সপ্তাহে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে। আইসিসির এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। বর্তমানে পাকিস্তানের জাতীয় দল বিশ্বকাপে অংশ নেবে কিনা তা নিয়ে বোর্ড পর্যায়ে গুরুতর আলোচনা চলছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির বরাতে জানানো হয়েছে, পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী শুক্রবারের মধ্যে অথবা সর্বোচ্চ আগামী সোমবারের মধ্যে।